হ্যালো বন্ধুরা, গুড মর্নিং বলতে বাজে তাও 10:30। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো, ধান শুকিয়ে দিছে, আকাশের অবস্থা খুব খারাপ, মানে একটু রোদ উঠছিল আবার আকাশটা খারাপ হয়ে গেল। এখানে চলছে হচ্ছে ডিম ভাজা, এখানে ডিম ভাজা করতেছে একজন, সে হচ্ছে খাওয়া দাওয়া করবে। আর চলো দেখাই কি কি রান্না হইতেছে। অলরেডি রান্না মোটামুটি হয়ে গেছে, যেহেতু 10:30 বাজে, সকাল সকাল সবাই ভাত খায়। আর এদিকে বাবা হচ্ছে নিয়ে আসছে মাছ, ছোট মাছ। তো সেই ছোট মাছ এখন কাটতেছে। এদিকে মাই রান্না বসাইছে, মানে রান্না হয়েছে অর্ধেক, এখন হচ্ছে এই যে দেখো রান্না। এইদিকে হচ্ছে বোন কাটতেছে শাক, বাবা ঢেকিয়ে শাক নিয়ে এসছে দেখো। আর এখানে হচ্ছে কি বলতো, এটা হচ্ছে উচ্ছে আলু বলতে করলা আলুর চচ্চড়ি হয়ে গেছে। তো আপাতত রান্না আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে, তো তারপরে খাওয়া দাওয়া করবো। আর আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়ি যাওয়ার কথা, মানে কিছু জিনিস আছে আমি ওখান থেকে নিয়ে আসবো, যেহেতু আমাদের অনুষ্ঠান আছে। তো কিছু জিনিস লাগবে আমার, কিন্তু আকাশটা দেখো এত খারাপ। ভাবছি সকাল সকাল একটু যাব, কিন্তু আর সকাল সকাল হইলো না বলতে, তাও দেখি 12টার মধ্যে যাওয়ার চেষ্টা করব, কারণ বাড়ি আবার ফিরতে হবে। এই হচ্ছে কথা। চুলগুলো আমার এত লাল হয়ে গেছে, এত লাল, আর এই চুল কালো করা যাবে না। যদি কালো করতে যাই, যদি অ্যালার্জি ওঠে, তাহলে আরও সমস্যা। এই হচ্ছে কথা। এই দেখো বাবা মাছ ধুয়ে দিতেছে। যাই হোক আর কি, চলো ভিডিওটা এখান থেকে শুরু করতেছি, দেখতে থাকো। দেখো আমাদের গাছের এবার প্রথম আম। এই গাছের এই যে একটা আম ধরছে, তারপরে এই যে এখানে একটা আম, ওই উপরে আছে 2-4টা আম, এই পাশে একটা আম, মানে 7-8টা আম ধরছে আর কি। এইটা আমাদের নতুন গাছের আম। এবার বন্ধুরা আমার স্নান হয়ে গেল, আর এখন আমি রেডি হব, যাবো হচ্ছে শ্বশুর বাড়িতে। তোমাদের মানে বলছি আগে, তো চলো যাই। আর অনেকের কৌতূহল আমার শাশুড়ির সাথে কি আমার ঝগড়া হয়েছে না কি হয়েছে, কেন এখন দেখাই না বা কী সমাচার, তো সবটাই বলবো। তো ভিডিওটা দেখো। হ্যালো, রেডি হয়ে নিয়েছি আমি। ওই যে কালকের জামাটা এপাশে বেড়াই বললাম, আর এই যে বোনকে সাথে নিছি, ও আছে আরেকজন আছে। তো চলো আর কি যাই, তারপরে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। দোকান থেকে একটা আমরা মাজা নিয়ে নিলাম। আমরা এখন আসি বাজারে। বেশ কিছুদিন পর কিন্তু এই দেখো শ্বশুরবাড়ি আমি যাচ্ছি, মানে আসলাম আর কি। আর এই যে এই আগের বছরে আমি বর্ষার দিনে এই আম গাছটা লাগিয়েছি, প্রায় আমও কিন্তু ধরেছে, 7-8টা আম ধরেছে। সব তো পড়ে গেছে, এখনও কিন্তু 3-4টা আম কিন্তু আছে। নতুন গাছের আম, তো নিজের হাতে লাগানো আর কি। সত্যি দেখে অনেকটাই খুশি লাগছে। আর এই দেখো, সত্যি এই বাড়িটাকে আমি অনেকটাই মিস করছি, কিন্তু এখন থাকার মতন আমি অবস্থায় নেই, জন্য থাকতে পারছি না। আর শাশুড়ি মায়ের সাথে আগের মতন আর আমার মধুর সম্পর্ক নেই। হ্যাঁ, এটা একদমই সত্যি কথা। কারণ হয়তো বা আগের মতন তোমরা আর আমার ব্লগে আমার শাশুড়ি মাকে দেখতে পারো না, তার জন্য তোমরা মাঝে মাঝে আমাকে এরকমটাই কমেন্ট করো। দেখো চলে এসেছি, এসেই দেখো এখানে গাছের আম। তো এখন আম খাবো সবাই, সেই আমটাই কাটছি। এখন চলো বলি কেন আগের মতন শাশুড়িমার সাথে আমার মধুর সম্পর্ক নেই। দেখো, ভিডিও একসাথে করলেই যে মধুর সম্পর্ক থাকবে, আর ভিডিও না করলে যে মধুর সম্পর্ক থাকবে না, এটা কিন্তু একদমই না। এখন আমি বেশি একটা হয়তো বা শাশুড়িমাকে ভিডিওতে নিই না। আগে আমি কিন্তু সবার প্রথম কিন্তু আমি শাশুড়িমাকে নিয়ে ভিডিও করতাম। তারপর কমেডি ভিডিও কিন্তু আমার চ্যানেলেই কিন্তু প্রথম এসেছে। হ্যাঁ, মানে শাশুড়ি মাকে নিয়ে ভিডিও কিন্তু আমি প্রথম করতাম। তো কি হয় বলো তো, আমরা তো গ্রামে থাকি, একদমই গ্রামে থাকি। তো প্রথম আমার শাশুড়ি মাকে নিয়ে খুব জোর করে আমি ভিডিও করতাম। প্রথম থেকেই কিন্তু আমার হাজব্যান্ড আমার সাপোর্টে ছিল ভিডিওর, তাছাড়া কিন্তু তেমন একটা কেউই সাপোর্টে ছিল না। এমন না যে তুমি ভিডিও বানাবে না, বানাতেই পারো, মানে সেরকম একটা সাপোর্টে ছিল না। তবু যদি রাস্তার লোকরা বা আশেপাশের লোকরা কিছু বলতো, শাশুড়ি মা এসে আমাকে বলতো এভাবে বলছে, এভাবে কে করেন না করেন, এরকমও কিন্তু হয়েছে, এটা বলবো না যে এরকম হয়নি। হ্যাঁ, তো তারপরে ধীরে ধীরে সব চেঞ্জ হয়, ভিডিওটা তারপরে সবাই করে, তো দেখে, তারপরে কিন্তু আর অত কিছু মানে বলে না আর কি। তো আগে আমি খুব ভিডিও করতাম শাশুড়িমার সাথে। হ্যাঁ, আর সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায়, তোমরা সেটা সবাই জানো। ধরো বাড়িতে একটা ভিডিও করছি, ধরো কমেডি ভিডিও করছি, আমার ঠাকুমা শাশুড়ি এসে গেল, এসে করতেছে ধরো, তো আমার শাশুড়ি তখন খারাপ লাগে, তখন হয়তো করে না ভিডিওটা। বা ধরো ভিডিও করছি, বাইরে থেকে কেউ একজন আসলো, হ্যাঁ, তখন লজ্জা পায়, তখন ধরো ভিডিওটা ডিলে গেল, ভিডিওটা হলো না আর। তো এরকম নানান ঝামেলা, নানান কিছুতে
তারপরে ধুর আমার এত তেলাতেলি এত কিছু একটা মানে ভিডিওর জন্য, একটা নর্মাল ভিডিওর জন্য এ আসছে ও আসছে, এ দেখছে সে দেখছে, এমনভাবে করবোই না আর। তারপর আস্তে আস্তে এই সেই কমেডি ভিডিও করাটা ছেড়ে দেই, তারপর নর্মাল ভিডিও দেওয়াই আর কি শুরু করি। দেখো শহরে কিন্তু এই ভিডিও করাটা কিন্তু নর্মাল, কিন্তু আমাদের গ্রামে কিন্তু এই ভিডিও করাটা নর্মাল না। তারপর থেকে আর কি নিজে নিজেই আমি ভিডিও করা শুরু করলাম, আর এদেরকে এত তেলাতেলি করতাম না ভিডিও করার জন্য। আর এমন না যে ভিডিওতেই মানে ভিডিও করলেই শুধু এদের সাথে আমার সম্পর্ক মানে ভালো, ভিডিওর বাইরে সম্পর্ক ভালো না, আমাদের যেমন সম্পর্ক তেমনই আছে। তবে ওই যে বললাম ওই তেলাতেলি করা ছেড়ে দিয়েছি ভিডিওর জন্য। আর তারপরে তো নিজের একটা মানসিক টেনশন আর কি, অনেক দিন হয়ে যায় গ্রামে, বাচ্চা হচ্ছে না তার একটা টেনশন তোমরা সবাই জানো। হ্যাঁ, আর আমরা তো এমন গ্রামে থাকি কি বলবো আর। তো বিয়ের 1 বছর না যেতেই শুরু হয়ে যায় সবারই, হ্যাঁ কেন বাচ্চা হচ্ছে না, তারপরে কোয়ার্টার আর কি পাচ্ছি না, হ্যাঁ মানে এরকম নানান ঝামেলাতে আর কি তারপরে নিজে পড়ে গেছি। তারপরে আরও সেরকমভাবে মানে ভিডিও করা হয় না শাশুড়ি মার সাথে। আর ওইভাবে ওই যে বললাম যে বারবার বলে 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 আরও ইচ্ছে করে না ভিডিও করতে। হ্যাঁ, আর তারপর তো কিছুদিন পরে কোয়ার্টারে চলে গেলাম, তারপরে কোয়ার্টারে গিয়ে তারপরে যাই হোক ভগবান কৃপায় আর কি কনসিভ করলাম। তারপরে কোয়ার্টারে কিছুদিন থাকলাম, তারপরে বাড়িতে আসলাম, আইসে তারপরে তারপর তো বুঝতেই পারতেছো কত ঝামেলা কত ঝঞ্ঝাট আর কি। আর তারপরে এই বাড়িতে মানে একা একা থাকাও আমার অসুবিধা হচ্ছে, কারণ এখানে সেরকম মানে নেই আর কি বলতেই চলে। তো ওই বাড়িটাই বর্তমানে আমার কমফোর্টেবল মনে হয়, অনেক লোকজন আছে, কিছু হলে মানে তাড়াতাড়ি করে সব কিছু ইয়ে করতে পারবে, আর ওখান থেকে সব কিছু সুবিধা হয় জন্যই মানে ওখানে থাকা। তো এভাবেই করে করে এই যে আমার শাশুড়ি মার সাথে বা এখানে আর কি সেরকম ভিডিও করা হয় না। আর অবশ্যই ভগবান চাইলে তোমরা চাইলে সব কিছু আগের মতন হয়ে যাবে, বলতে এখন তো সমস্যায় সবাই আছি তোমরা জানোই। তো হোক সব কিছু ঠিকঠাক আস্তে আস্তে, তবে আস্তে আস্তে আবার ভিডিও দেওয়া শুরু করব, তখন হয়তো অন্যরকমভাবে ভিডিও দেওয়া শুরু করব, এই হচ্ছে ব্যাপার। আর দেখো আসলাম, খাইলাম, জিনিসপত্র আমার কিছু নিলাম, তারপরে যে ফ্যানটা দেখতে পাচ্ছ স্ট্যান্ড ফ্যান, কারণ আমাদের বাড়িতে স্বাদ আছে। আর যা গরম পড়েছে দেখো, বৃষ্টি তো হচ্ছে কিন্তু গরমও আছে, মানে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে আবার গরমও হচ্ছে। তো আত্মীয় স্বজনরা সবাই আসলে গরম লাগবে, তো স্ট্যান্ড ফ্যান আমাদের বাড়িতে নেই, আমার কাকুর বাড়িতে একটা আছে। তো ভাবলাম এই বাড়ি থেকে এই ফ্যানটা নিয়ে যাই, 2টা ফ্যান হলে মোটামুটি হয়ে যাবে বাইরেরটা, আর ঘরের ভিতরে তো ধরো ফ্যান ট্যান সব কিছু আছেই, তাই না? তো তার জন্যই দেখো একটা ফ্যান কিন্তু নিয়ে নিলাম। তাই আমি মানে ভাবি সবসময়, বুঝছো, যে আমার এই বাড়ির লোক বা ওই বাড়ির লোক কবে বুঝবে যে মানুষ মানে আমাদের 2 টাকা দিয়েও হেল্প করবে না, মানুষ আমাদের খেতেও দিবে না, পড়তেও দিবে না। আমরা যদি ভালো থাকি না, তবুও মানুষ খারাপটা বের করেই কিন্তু মানে ছড়াবে, কোনোদিনও ছড়াবে না। তোমরাও হয়তো এটা বিশ্বাস করো বা এটা মানো। হ্যাঁ, তো এটা গ্রামের লোক কোনোদিনও হয়তো বুঝবে না, এত বোঝানোর চেষ্টা করলেও তারা বুঝবে না, তাদের মতন করেই চলবে। আর তার মধ্যে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে এই যে ধরো আবাদ কৃষি খুব করে আর কি, তোমাদের দাদাভাইও প্রচণ্ড রাগ হয়, আমিও রাগ হই করার জন্য, কিন্তু তবু ওরা আর কি ওগুলো করে। হ্যাঁ, দরকার নেই কিন্তু করার, তবু কিন্তু করে। হ্যাঁ, তো তার জন্য ওগুলোতেও টাইমটা অনেকটাই চলে যায়, তার মধ্যে আর এইদিকে কিন্তু ভিডিও বা অন্য কিছু করা হয় না, তো তার জন্য আরও হয়ে ওঠে না। আসলে কি বলো তো, নিজের ভালোটা যদি নিজে না বোঝো, কেউ তোমাকে যদি কানের ভিতরে ঢুকিয়েও দেয় তাও কিন্তু তুমি বুঝবে না। তো সেরকমই কিছু কিছু পরিস্থিতি হয়েছে আমাদের। তো আমরা অনেক কিছু, তোমাদের দাদাভাই আমি অনেক কিছু বোঝানোর সত্ত্বেও তারা মানে বুঝতে চায় না, ওই আগের মতন ভাবেই চলতে চায়। কিন্তু সময় বদলাইছে, ধরো আগে অনেক কিছু কাজকর্ম করতে পারতো, কিন্তু এখন বয়সের সাথে সাথে সেগুলো করতে পারছে না, পাবে না। তো সেটা কিন্তু তারা বোঝে না, তারা বোঝে যে আমরা আগের মতনই আছি, আমরা আগের মতনই সব কিছু করতে পারবো। এগুলো কথা সোশ্যাল মিডিয়ায় বলা যায় না, তাও বলছি। এই যে প্রত্যেক বাড়ি এই যে ধান পাট ঠাট আর কি, এগুলো নিয়ে তোমাদের দাদাভাই আমার শ্বশুর মশাইকে কত বলে এগুলো করতে হবে না, কী দরকার এত কষ্ট করার, এত খাটনি করা। আর মানুষজন দেখলেও খারাপ বলে যে মানে ছেলে চাকরি করে, বাবা এগুলো করে করে বেড়াচ্ছে আর কি। তো মানে তোমাদের দাদাভাই অনেকটা বলে, তাও তারা শোনে না, তারা করেই আর কি মানে ওই আর কি ব্যাপার, কি বলবো, আর গ্রামের তো জানোই এরকমই। তো তোমাদের দাদাভাইও এক প্রকার ছেড়ে দিয়েছে, ঠিক আছে করো তোমাদের ব্যাপার যেটা আর কি, তোমরা করতে থাকো। তো যাই হোক, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম, আর এগুলো একদম নর্মাল কথা। আর আমার শ্বশুরবাড়ির লোকের সাথে কোনো কিছু হয়নি, সব ঠিক আছে, খালি এখন জাস্ট ভিডিও করা হয় না। আর এই যে দেখো বাড়ি এসে আমার কাকিমা, দেখো তোমাদের আমি বলেছি যে একটা ভিডিওতে শেয়ার করব যেদিন কাকিমা আর কি আসবে, যে কাকিমার অবস্থা কেমন আর কি। তো আমার কিন্তু ছোট কাকিমা, আর এই যে এটা তো জানোই আমাদের পুরানা বাড়ি। তো কাকি এখন বর্তমানে বাবার বাড়িতে আছে, ওখান থেকে চিকিৎসা আদি চলছে। তো এখানে কিছু কাজের জন্য এসেছে। আর এই যে দেখো কি অবস্থা হয়েছে, মানে দেখে তো হয়তো তোমরা বুঝতেই পারছো যে কতটা অসুস্থ।
মানুষটা কতটা অসুস্থ। তো প্রথমে তো আমাদের এই সাত করার কথাই ছিল না, কাকি প্রচণ্ড সিরিয়াস ছিল, তো আর ইচ্ছেও করছিল না। তো একটু ভালো হয়েছে বলে তাই আর কি, যে চলো ঠিক আছে করা যায় আর কি অনুষ্ঠানটা, তাই কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে। আর এখন দেখো কাকি এখন বাড়ি যাবে, কাকিরও কিন্তু বাবার বাড়ি কাছাকাছি একদম, বেশি একটা দূরে না, এই 4-5 মিনিট হয়তো টোটোতে লাগে। তো বাড়ির কিছু কাজকর্ম ছিল সেগুলো করার পর দেখো সবাই হচ্ছে চলে যাচ্ছে, মানে কাকির হচ্ছে বাবার বাড়িতে চলে যাচ্ছে। আর এখানে এইদিকে আমরা বসে আছি, মানে আমি শ্বশুরবাড়ি থেকে এসেছি, যা জিনিসপত্র আমার সব কিছু নিয়ে এসেছি। আর এখানে এই যে আমরা ভাই বোনরা সবাই বসে আছি। আসলে কি বলো তো, বাবার বাড়িতে আমার লোক সংখ্যা অনেক, মানে অনেক, মানে ভালোই অনেক। তো আমার কিন্তু সময় কেটে যায়, মানে টেনশন হলেও মানে অনেকটাই আমার সময়টা কেটে যায় এদের সাথেই, মানে খুনসুটি করে এটা করে সেটা করে সময়টা কেটে যায়, তার জন্যই কিন্তু এখানে আসি। তাছাড়া দেখো আমার শ্বশুরবাড়িতে কোনো রকম সমস্যা নেই, জানোই ওখানে লোক সংখ্যা একদমই নেই, আর আমার ওখানে কোনো অসুবিধাই হয় না থাকতে, বিয়ের তো 2 বছর আমি ওখানেই থেকেছি, তাই না? সো বন্ধুরা, এখন বাজে কিন্তু প্রায় 9:30, আর এতক্ষণ ভিডিও শুরুই করিনি, তখনই শেষ করছিলাম। খাওয়া দাওয়া এখনো হয়নি, রান্না হচ্ছে আজকে রুটি সবজি রাত্রেবেলা। আর তোমাদের আমি আগে বলেছিলাম যে আমার কাকিমা খুবই অসুস্থ, তো আর বলেছিলাম যে একদিন শেয়ার করবো আর কি, ভিডিও শেয়ার করবো। যেহেতু এখন আমার কাকিমা তার বাবার বাড়িতে আছে, বাবার বাড়ি বেশি একটা দূরে না, পাশেই। আর তোমরা তো দেখতেই পেলে তার চেহারার অবস্থা কি, মানে তাকে দেখেই বোঝা যাচ্ছে যে সে কতটা অসুস্থ। সত্যি কথা বলতে মন মানসিকতা তো ভালো তো নেই, জানোই আগের বছরই আমার কাকু গত হয়েছে, একটা ভাই আছে ছোট, আর কাকিমারও বয়স অনেকটাই কম। তো তার মধ্যে এত বড় একটা অসুখ এমন করে ধরা পড়ল, মানে আর কি। আর তার মধ্যে অনেক দেখো, আমাদের যেটুকু করার আর কি, মানে ভালো নার্সিংহোম, ভালো চিকিৎসা সব কিছুই চলছে আর কি। হ্যাঁ, কোনো রকম বলতে পারবে না কেউ যে তার চিকিৎসায় গাফিলতি করা হচ্ছে। তো তবুও তার মানে মানে হচ্ছে না, সুধার হচ্ছে না আর কি। আগে থেকে একটু বেটার আছে, তবে মানে যখন পুরোপুরিটা হবে তখনই মনে হবে যে না এখন মানে পুরোপুরি আর কি ঠিক আছে। আমাদের প্রথমে মানে অনুষ্ঠানটা করার কথা ছিল না, তারপরে যেহেতু কাকি একটু মানে ভালো হয়েছে, তারপরে ঠিক আছে করা যায়, অনুষ্ঠানটা করি আর কি। তো এইভাবেই আর কি অনুষ্ঠানটা করা, তবু দেখলে খুব মানে কষ্ট লাগে। মানে তোমরা দেখতেই তো পাইছো কি অবস্থা হয়েছে, মানে কি বলবো আর মানুষটা। সময় সময় খুবই খারাপ চলছে, খুব মানে খুব খারাপ। তাই তো আমার প্রেগনেন্সির টাইমটাও মানে মানে ভাবছি খুব ভালো কাটবে, কিন্তু মানে অনেক রকম নানান সমস্যা, নানান টেনশানেই কাটছে আর কি, দিন যাচ্ছে একটার পর একটা দিন। ভগবানকে বলো প্লিজ আমাকে যেন মানে ঠিক রাখে আর কি, নাহলে সবার তারই টেনশন আমাকে নিয়ে হয়ে যাবে আর কি। তো আর যে কটা মাস আছে যাই ভালে ভালে আর কি যাক। হ্যাঁ, তোমাদের দাদাভাই তো নিজের নিয়ে টেনশন, আর আমার যদি আরও কিছু একটু মানে বেশি ইয়ে হয় তো ও তো আমাকে নিয়ে আরও টেনশন, নিজের তো টেনশন আছেই আছে। তো এটাই বলবো আর কি, যেমন আছি আর কি, যেমনভাবে কিছু খেতে না পাই তো নাই কি হয়েছে, তাই না, অন্য কিছু তো খাওয়া যায়। তো এভাবেই মানে যেন আর কি এই কয়টা মাস যায় আমার। সে জানো তো আমার বেবিটা একদম পেটের নিচের দিকে নামছে, নিচের দিকে নামছে, নামার পরে খুবই মানে মানে কি ধাক্কা ধাক্কি আর কি দিচ্ছে একদম নিচের দিকে, মানে খুব ভয় করছে আর কি। এরকমটা তোমাদের সাথে হয়েছে কি হয় নাই, তোমরা প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানাবে তো। মানে একদম পেটের নিচের দিক, মানে নিচের দিকটা আজকে এত নাড়ানাড়ি করতেছে, মানে কি বলবো, আর একদম নিচে। হ্যাঁ, তো আমি তো ভাবছি ডাক্তারকে দেখাবো নাকি, তারপর 2-1জনের কাছে শুনলাম যারা আর কি প্রেগনেন্ট এখন, তো তা বললো যে নর্মাল তো কিছু না, মানে যে যারা আমার টাইমটা পার হয়েছে আর কি। তো তোমরাও বলো তো যে এটা কি নর্মাল, এটা কি হয়ে থাকে যে বাচ্চা অনেক সময় খুব নিচের দিকে নড়াচড়া খুব করে আর কি। তো মানে ইউরিনটাও তখন মানে মানে ঘন ঘন আর কি ইউরিনে চাপ পড়ে আর কি, ইউরিনের জায়গায়। তো তখন ঘন ঘন আর কি বাথরুম যেতে লাগে, আর মানে খুব ভয় করে, এই বুঝি কিছু হয়, এই বুঝি কিছু, মানে এমন একটা আর কি। হ্যাঁ, যেহেতু প্রথম মা হচ্ছি বুঝতে পারছো, অনেক কিছুই জানা নেই, অনেক কিছুই নতুন নতুন, সবই নতুন। এটা এমন হইতেছে কে, ওটা অত এমন হইতেছে কে, এমনটা তো থাকে। তো আর আমার বাচ্চা কোন দিকে বেশি নড়াচড়া করে যা যদি তোমাদের জানতে হয় অবশ্যই কমেন্ট করো। আর এই যে আমার 5 মাসের কি বলে অ্যানুয়াল স্ক্যান, তারা সেখানে বাচ্চার হার্টবিট কত আসছে, তারপরে প্ল্যাসেন্টা কোন পজিশনে আছে, যদি জানতে হয় অবশ্যই কমেন্ট করো। তো পরে একদিন ভিডিও নিয়ে আসবো, মানে অনেক কিছু তোমাদের জানাতে চাই, কিন্তু কি বলো তো মানে হয়েই ওঠে না আমার আর কি।
তো চলো দেখি রান্নাঘরে কী কী করতেছে। কালকে আমাদের প্রচুর ভেজাল আছে, বলতে অনুষ্ঠান আছে বাড়িতে, তো অনেক কাজকর্ম আছে আজকেই। তার জন্য এই যে কচুলতাগুলো বোন আর আমি দুজনেই এগুলো মানে ছুলিয়ে রাখবো। আর এই দেখো আমাদের কলা পেকেছে, আমাদের বাড়িতে তো কলা মানে অনেক কলা সবসময় গাছ থেকে করা হয়, গাছ যেহেতু অনেক। আর রাত্রিবেলা হচ্ছে রুটি, এই যে রুটি আর হচ্ছে সবজি, তো রুটি সবজি এটাই খাওয়া হবে রাত্রিবেলা, রান্নাও চলছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আজকের মতন টাটা, আবার নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে।